bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, eyes you are real right now. You look into my eyes and felt a feeling. Hey guys, welcome back to Janvi Sushmita. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কলকাতা হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে, তোমরা অনেকেই জানো। তো আজকে সেই হস্তশিল্প মেলায় আমি চলে এসেছি। তো তোমরা কী করে আসবে সেটা আমি তোমাদেরকে সবার প্রথমে বলে দিই। তো তোমরা যদি আসতে চাও তাহলে করুণাময়ী থেকে ফুলবাগানের অটো ধরে তোমরা ওইকাতন বলে তো তোমরা এখানে নামিয়ে দিতে পারি। এছাড়াও তোমরা ডাইরেক্ট উল্টোডাঙ্গা থেকেও তোমরা অটো পেয়ে যাবে এখানে আসার জন্য। তো চলো এবার মেলার মেন গেট দিয়ে প্রবেশ করে সবার প্রথমেই এই সুন্দর পরপর যে বিভিন্ন হ্যান্ডিক্রাফটের যে দোকানগুলো খুলেছে সেগুলো তোমরা দেখতে পাবে। এখানে দেখো পরপর খুব সুন্দরভাবে সাজানো। তো চলো আমরা এক এক করে মেলায় ঢোকার প্রথমেই সামনে এই জিনিসগুলো দেখতে পেলাম, এই মাছের মতো প্রজাপতির মতো ডিজাইনের। এগুলো সমস্ত হচ্ছে প্লেট, তো মানে কাউকে খাবার দাবার সার্ভ করার জন্য। আর পাশে রয়েছে এখানে সুন্দর সুন্দর জামা কাপড়। এইখানে দেখো এই ভদ্রমহিলা কি সুন্দরভাবে এই যে এখানে বাইরে যে জিনিসগুলো দেখালাম প্লেট আর কি, যেগুলো তার উপরে বিভিন্ন পেইন্ট করা, এইখানে ওই সেম জিনিসগুলো কি সুন্দরভাবে পেইন্ট করছে। এখানে পিছনের দিকেও দেখো আরও অনেক এইরকম টাইপের পেইন্ট করে রয়েছে। এরপরে যে জিনিসগুলো আমরা দেখছি, এই যে কচ্ছপগুলো বলো বা এই যে ময়ূরের মতো জিনিস, এই প্যাঁচা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সব পিতলের তৈরি। আর এগুলো বেশ ছোট ছোট, দেখতে সুন্দর, বিভিন্ন রেঞ্জের দামের মধ্যে এখানে রয়েছে। এরপরে যে জিনিসগুলো দেখলাম দেয়ালের মধ্যে, এই যে এই জিনিসগুলো দেখো ঝুলছে, এগুলো সমস্ত দেখতে ভালো লাগলো। এই জিনিসগুলো কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এটা, এগুলো সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি। আর পাশে এই যে ব্যাগগুলো ঝুলছে দেখছো, এগুলো সমস্ত মাছের আঁশ দিয়ে তৈরি। হ্যাঁ, ঠিকই শুনছো, মাছের আঁশ দিয়ে এগুলো তৈরি। আর এখানে পাশে যে ড্রাই ফ্রুটসের এই জিনিসগুলো দেখছো, এগুলো বেশ দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখানে কি সুন্দরভাবে এগুলো পরপর পরপর দেখো দেয়ালে সাজানো। আর এইগুলো যে ওপরের দিকে এটা দেখছো, এগুলো সমস্ত মহিষের শিং দিয়ে তৈরি হয়েছে। এই যে মাছের মতো চিংড়ি মাছ যেগুলো বানানো রয়েছে, আর এগুলো সব মহিষের শিং দিয়ে। যেগুলো দেয়ালে ঝুলছিল তোমাদেরকে দেখালাম সেরকম টাইপের এখানেও রয়েছে। এখানে 60 টাকা থেকে 120, 150 টাকার মধ্যে রয়েছে। ওখানে উনি সেই জিনিসগুলোই দেখাচ্ছেন, দেয়ালে ঝোলানোর মধ্যে রয়েছে। এই যে এখানে এগুলো ড্রাই ফ্রুটসের মধ্যে, বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এই যে সামনে যেটা দেখছো, এগুলো কিন্তু 60 টাকা করে। আর এগুলো কাউকে গিফট দিতেও বেশ ভালো লাগে। দেখো ওয়ালে খুব সুন্দর সুন্দর এই যে সুতলি দড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ রয়েছে এখানে, দেখতে বেশ এগুলো কিন্তু ভালো। এই যে এগুলো কিন্তু খুব হালকার মধ্যে, এই ব্যাগগুলো বেশ সফট আছে। আর এটা দেখো যেমন খুব সুন্দর কাজ করা রয়েছে, এগুলো 300 করে রয়েছে। এখানে বিভিন্ন প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই যে এখানে দেখো কত রকম ধরনের ব্যাগ আছে। এই যে এগুলো 150 করে তোমরা পাবে। এখানে কিন্তু পরপর বিভিন্ন স্টল রয়েছে। আমি যেমন ওদিক থেকে এসছি একটা থেকে, এখানেও রয়েছে। তো চলো আগে এটার ভিতরে। গণেশ পুজো তো চলেই এসছে। গণেশ পুজোর ঠিক আগেই দেখছি এই রকম ছোটো 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 কিউট কিউট লিটিল বাল গণেশা। এইখানে দেখো এই গণেশগুলোর সমস্ত দোলনার মধ্যে দুলছে, তারের মধ্যে খুব সূক্ষ্ম এই কাজগুলো। এখানেও দেখো খুব ছোটো ছোটো পুচকি পুচকি গণেশা, এগুলো সমস্ত শোপিস হিসাবে সাজিয়ে রাখতে কিন্তু ভালো লাগবে। আর এইখানে এই যে ছোটো 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 এগুলো দেখো কিন্তু শিবলিঙ্গ আছে, আর তার পাশে কচ্ছপ, কত রকম জিনিস। এগুলো কি দিয়ে সব তৈরি? না, সব এমসিল। মানে এমসিল। আচ্ছা, এমসিল। না না, টেস্ট ভালোই বেরোবে। জলেও কিছু হবে না, জল আটকানোর জন্য ব্যবহার করা হয়। ভালো থাকো তো বলি, আমার দিদিরা ভালো থাকে। এই দেখো পোড়ামাটির মধ্যে থালা, বাটি, গ্লাস, এখানে দেখো বড় বড় জলের বোতল, এই জিনিসগুলো রয়েছে, কাপ।
এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওই ফ্রিজে এটা মাটির নয় পুরোটা, আর মুখটা আচ্ছা, আমি প্রথমে ভেবেছিলাম মাটির মধ্যে হয়তো হবে। বাহ, এগুলো তো কাঠের মধ্যে। সামনের দিকে এই যে এই সমস্ত জিনিসগুলো দেখছো, বর বউ, গণেশ, লক্ষ্মী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এগুলো সব কাঠের মধ্যে তৈরি। দেখতে কিন্তু খুব ভালো আর কিউট টাইপের রয়েছে। এই যে এগুলো সমস্ত দেখছি, এগুলো 120 টাকা করে রয়েছে, 100 টাকার মধ্যে রয়েছে। আর এইগুলো সব কাপড়ের মধ্যে তুলো দিয়ে এগুলো বানানো হয়েছে। দেখলে কিন্তু মনে হবে না, বাট ইটস রিয়েলিটি। এইগুলো দেখো কাঠের মধ্যে তৈরি আছে, রাধা কৃষ্ণ, বর বউ, এই জিনিসগুলো। আগেরগুলো ছিল কাঠের সাথে সাথে কাপড়ের মধ্যেও ছিল, যেমন আগেরটা, কিন্তু এটা পুরোপুরি কাঠের মধ্যে প্লাস্টার অফ প্যারিসও ইউজ হয়েছে। বলে এই পেন্টিংগুলো দেখো, এই যে ছবিগুলো যেগুলো রয়েছে, এগুলো পুরোপুরি কাঠের মধ্যে পালিশ করা রয়েছে। এই যে এ দেখো সামনে যে প্রথমেরটা রয়েছে, এগুলো দেখো পুরোপুরি কাঠের মধ্যে পালিশ করা রয়েছে। এটা যেমন ঘোড়া রয়েছে, উপরেরটা কিন্তু দুর্গা ঠাকুরের পুরো পরিবার আছে। আর এটা দেখো, এটা পালিশ করা নয়, পালিশ ছাড়ার মধ্যেও রয়েছে এখানে। বড় থেকে ছোট এরকম রয়েছে। আর এই দিকে দেখো স্বামী বিবেকানন্দের রয়েছে। আর এটা তো দুর্গা পুজো উৎসবদের এটা রয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, মহাত্মা গান্ধী রয়েছে। এসে বিভিন্ন রকমের জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত মাটির মধ্যে দেখলাম, কাঠের মধ্যে দেখলাম, এছাড়াও ঝিনুক দিয়ে তৈরি দেখলাম, আর মহিষের শিংয়ের মধ্যে মাছের আঁশ দিয়ে তৈরিও জিনিস আমরা কিছু কিছু দেখেছি। তো চলো, এখানে আরও অনেক স্টল আছে, তো সেগুলো আমরা দেখি। তো চাবি রিংয়ের মধ্যে, চাবি রিং প্লাস কি দাম এগুলো? 50। এগুলো সবই একই দাম। মাথার হেয়ারব্যান্ড নাকি? হ্যাঁ হ্যাঁ। এই স্টলেতে যা কিছু জিনিস রয়েছে, সমস্ত জিনিসই কাঠের তৈরি, তা না হলে মহিষের শিং দিয়ে তৈরি। সামনে যে চাবি রিংগুলো দেখালাম, এই চাবি রিংগুলো সমস্ত মহিষের শিং দিয়ে তৈরি। এইখানে যে গোল গোল যে মূর্তিগুলো তোমরা দেখছি, যে সামনের দিকে বিভিন্ন ডিজাইনের মধ্যে এই যে রাধা কৃষ্ণ যেগুলো রয়েছে, তো এই রাধা কৃষ্ণ বলো বা এই জিনিসগুলো, এগুলো সমস্ত মাটির ওপর তৈরি হয়েছে, মাটির সরার ওপর ছোট ছোট। তো সামনে যে রাধা কৃষ্ণগুলো দেখলে, ওগুলো 50 টাকা করে। আর এখানে যে সরার মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে, এই যে যেগুলো দেখছো, এগুলো সমস্ত 60 টাকা করে তোমরা পাবে। এগুলো খুব দেখতে সুন্দর অ্যান্ড সোবার। আগের দুখানা স্টলেতে তোমাদেরকে মহিষের শিংয়ের বিভিন্ন জিনিস দেখিয়েছি। এই স্টলেতে আবার আরও আলাদা রকমের দেখলাম, আংটি রয়েছে, বোতাম রয়েছে। হ্যাঁ, চিরুনি যেগুলো দেখেছি সেগুলো তো আমরা আগেও দেখেছি। এখানে আমার স্পেশালি দেখলাম ক্লিপস, এগুলো রয়েছে, কানের দুল।
এই কানের দুলগুলো 80 থেকে 100 টাকার মধ্যে রয়েছে। এগুলো সমস্ত মাদুর কাঠের তৈরি চাটাইয়ের মতন রয়েছে, যেগুলো আমরা বিছানায় আগে মেলা হতো বা গরমকালে মেলা হয়, এরকম টাইপের সমস্তগুলো সব মাদুর কাঠের তৈরি জিনিস। এখানে দেখো ছোট ছোট ব্যাগও রয়েছে। ছোট বাচ্চাদের মধ্যে জুতো রয়েছে, কাপড়ের মধ্যে সফট গদি টাইপের রয়েছে। আর এখানে দেখো বড়দের জন্য এই যে এখানে বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে। আমার খুব ভালো লেগেছিল মহিষের শিঙের যে কানের দুলগুলো ছিল, তো সেটা আমি একটা পেয়ার নিয়েছি। আর আপাতত আরও জিনিসপত্র দেখার চেষ্টা করছি, এক্সপ্লোর করার চেষ্টা করছি। শুরু তো হয়ে গেছে মেলা, আর 8ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে, দুপুর 2টো থেকে রাত্রিবেলা 1:30 পর্যন্ত। তোমরাও এসে দেখো, পছন্দ মতো জিনিস কেনো। তো চলো দাবার বোর্ড বানানো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে দেখো আরও অনেক কিছু জিনিস রয়েছে, অর্নামেন্টস রয়েছে সাজার মধ্যে। আর এখানে দেখো খুব সুন্দর একটা গণেশা। এগুলো কি দিয়ে তৈরি? কোরিয়ান মার্বেল। আর যেগুলো এই পেইন্ট করা রয়েছে, এই যেগুলো ব্রাউন কালারে পেইন্ট করা রয়েছে, মানে পেইন্ট না, এটা অরিজিনাল কালার। আচ্ছা, এই মার্বেলটার কালার এরকম হয়, এটা আসে না হোয়াইট, মিল্কি হোয়াইট, দুটো কালারে আসে। কালার অন্যরকম আসে, এই যে দাম বেশি। এটা 2200 টাকা স্কোয়ার ফুট, এটা 1200 টাকা স্কোয়ার ফুট। তার উপর আইভরি প্রসেসে, মানে আগে যেটা হাতের কাজের কাজ হতো, সেম প্রসেসে কাজটা করা হচ্ছে। গোটাটাই হ্যান্ড কাজই, ওয়াশেবল আর লাইট। আচ্ছা আচ্ছা। এগুলো সব ছোট ছোট ড্রিং আছে, আর এগুলো সব ইয়াররিং। এখানে দেখো খুব সুন্দর সুন্দর পটচিত্র বিক্রি হচ্ছে এই স্টলেতে। এখানে কত সুন্দর বিভিন্ন টাইপের গ্রাম্য পরিবেশ। এখানে দেখো দুজন সখী রয়েছে, তারপর এখানে যেমন ময়ূর রয়েছে, বিভিন্ন ডিজাইনের মধ্যে কালারফুল জিনিসগুলো দেখলাম। এগুলো আবার ছবির মধ্যে বাঁধানো পাওয়া যাচ্ছে, বা সিঙ্গেলও তোমরা চাইলে এখানে কিনতে পারো। দড়ির মধ্যে এই পুতুলগুলো বানানো, তার সাথে রং করা রয়েছে, বেশ দেখতে সুন্দর। এগুলো চাবির রিংয়ের মধ্যেও। এর আগে নিউ টাউন ইকো পার্কে হস্তশিল্প মেলাতে এরকম ফার্নিচার প্রচুর দেখেছিলাম। দেখো এইখানেও তো রয়েছে খুব সুন্দর। দেখো এখানে পেঁচা আঁকা রয়েছে, গোল টেবিল রয়েছে, চৌকো টেবিল রয়েছে বেশ। আর ওই পাশের দিকে দেখো রয়েছে সোফার চেয়ার বড় বড়, খুব সুন্দর। নাইট ল্যাম্পের উপরের দিকটা কাপড় দিয়ে তৈরি হলো, নিচের দিকটা দেখো সুন্দর কাঠের মধ্যে বিভিন্ন ডিজাইন করা রয়েছে, বেশ দেখতে সুন্দর লাগবে।
প্রতিটা কিন্তু ইউনিক ডিজাইন রয়েছে, বা ব্যালকনিতেও বেশ ভালো। আর এইদিকে দেখো রাধা কৃষ্ণ বিভিন্ন টাইপের মধ্যে রয়েছে, মা দুর্গা, গণেশ, এগুলোও রয়েছে। এগুলো সমস্ত দেয়ালে যারা লাগাতে চাও লাগাতে পারবে। আর উপরের দিকেও রয়েছে, এটা দেখো পুরনো কলকাতা, নর্থ কলকাতার ট্রাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ছবিগুলো কাঠের মধ্যে, ভিতরে বর্ডারটা কাঠের আর ভিতরেগুলো মেটালের মধ্যে রয়েছে। এই যে এইখানে এখানে সমস্ত কিছু এমসিলের দিয়ে তৈরি, দেখতে বেশ ভালো লাগে। ছবিগুলো বাইরে কাঠের বর্ডার আর ভিতরে সমস্ত কিছু এমসিল দিয়ে। ছোট ছোট পাখা রয়েছে, এগুলো গরমকালেতে আমরা যেমন আগে ছোটোবেলায় ইউজ করতাম, এখন তো সেরকমভাবে ইউজ হয় না। তালপাতার সেপাই, এই যে ছোট ছোট কানের দুলও রয়েছে। এগুলো কুমড়ো বীজ না? আমরা যে কুমড়ো খাই, সেই কুমড়োর বীজ দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস হতে পারে, এই হস্তশিল্প মেলাতে যদি না আসতাম জানতেই পারতাম। এছাড়াও দেখো ব্যালকনিতে ঝোলানোর জন্য এই জিনিসগুলো তো রয়েইছে। ফুলদানি পাখার মতো খুব সুন্দর। পাখির বেতের তৈরি চাটাই। আর এইগুলো এখানে দেখো বেশ সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, এগুলো সমস্ত বেত। এইখানে যে ছোট ছোট হ্যান্ড ব্যাগগুলো যেগুলো দেখছো, বড়গুলো হচ্ছে 150 টাকা, আর এই যেগুলো জাস্ট হাতে নেওয়ার জন্য এগুলো হচ্ছে 120 টাকা করে এখানে পাওয়া যাচ্ছে। বেশ এগুলো স্টাইলিশের মধ্যে রয়েছে, এগুলো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। দুর্গা পুজো তো আসছে। নিউ টাউনের মেলাতে আমরা এই যে কাঠের জিনিসগুলো আমরা একটা সাইড পুরো দেখেছিলাম, যেখানে শুধুমাত্র কাঠের এরকম মূর্তি ছিল আর ছিল হচ্ছে ফার্নিচার। ঠিক সেরকম দেখো একখানা ছোট জায়গার মধ্যেও বেশ কিছু এরকম কাঠের তৈরি জিনিস আনা হয়েছে। এগুলো সমস্ত কাঠের কাছে গুঁড়ির মধ্যে দিয়ে এই জিনিসগুলো সমস্ত বানানো। এখানে সব তাই রয়েছে, মুখোশ রয়েছে আর সিপাই, যেখানে দেখো সিপাই রয়েছে, মুখোশ, এটা গণেশের মুখ রয়েছে, এরকম টাইপের বেশ কয়েকটা রয়েছে। আর এইখানে সবশেষে কোণে দেখো এগুলো সমস্ত বাঁশে তৈরি, এই যে প্লেট, বোল, এই যে জিনিসগুলো তোমরা দেখছো, ওই যে ওই পাশেরগুলো সব। তো কলকাতা হস্তশিল্প মেলাটা আমরা ঘুরে দেখলাম। নিউ টাউনে যে ইকো পার্কে কলকাতা হস্তশিল্প মেলা যেটা হয়, তার থেকে অনেকটাই তুলনামূলকভাবে ছোট হলো। বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে, যেমন এখানে দেখলাম মহিষের শিঙের তৈরি বিভিন্ন জিনিসপত্র, চাটাই দেখলাম বিভিন্ন রকমের। দাবার বোর্ডটা যেটা ছিল সেটা বেশ দেখতে অসাধারণ সুন্দর লাগলো। আরও এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগলো, দৃষ্টি আকর্ষণের মতন জিনিস আর কি। তো নাইট ল্যাম্প যেগুলো রয়েছে, দেয়ালে টাঙানোর ছবি যেগুলো দেখলাম, এগুলো বেশ দেখতে সুন্দর এবং ভালোও লাগলো দেখতে বেশ। তো এরকম টাইপের বিভিন্ন জিনিস তোমরা যদি নিয়ে গিয়ে ঘর সাজাতে চাও। এছাড়া হ্যাঁ, জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, ছেলেদের জন্য কুর্তা পাওয়া যাচ্ছে, মেয়েদের জন্য শাড়ি, কুর্তি, এই জিনিসগুলো এখানে
পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি চাও এরকম টাইপের কোনো জিনিসও তোমরা কিনতে পারো, যে জাস্ট এক্সপ্লোর করতে চাও কী রকম কী ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, সেরকম যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও, তো সেই জিনিসের জন্য তোমরা কলকাতার হস্তশিল্প মেলাতে আসতে পারো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।